চলে আসলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন নাটকের রিভিউ নিয়ে। নাটকের নামটি হচ্ছে ক্লাসমেটের প্রেম। তো প্রথমে আমরা দেখতে পেলাম একটা ক্লাসরুমে স্যারে ধমক দিচ্ছে, পরীক্ষার হলে গার্ড দিচ্ছে এরকম। তো সেখানে তৌসিফ মাহবুব আছে, তার বন্ধুরা আছে, তারা সব প্রায় সময় পরীক্ষাতে পড়ালেখা না করে নকল করতো এবং ধরা খেত স্যারের হাতে। ধরা খেয়ে মারপিট খেয়ে পরীক্ষার হল থেকে বের করে দিত স্যার। তো তারা এক ইন্টার ক্লাসে 3 বছর রয়েছে। তো পরবর্তীতে দেখা গেল পরের দিন পরীক্ষাতে তৌসিফ মাহবুব সে সবার জন্য মাস্ক নিয়ে আসে এবং সবাই মাস্ক লাগিয়ে কথা বলতে শুরু করে পরীক্ষার হলে এবং একজন আরেকজনকে হেল্প করতে শুরু করে। এটা থেকে স্যার অবাক হয়ে গেল, এখন সমস্যার সমাধান কিভাবে করব। যার মাস্ক খুলতেছে সেই দেখতেছি কথা বলতেছে না, কিন্তু ঠিকই কথার শব্দ আসতেছে। তো স্যারে ধরে ফেললো, তো এটা তৌসিফ মাহবুবের কাজ। তো তাকে দাঁড় করালো, তো হিসেবে তাকে বের করে দিল পরীক্ষার হল থেকে। তারপরে এখানে পরীক্ষার হলে বেরিয়ে এসে কান ধরে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ চলে আসলো কেয়া পায়েল, এসে তাকে দেখলো আর তাদের মধ্যে একটু কথা হলো। তারপর সে আসলো পরীক্ষার হলে পরীক্ষা দিতে। তখন স্যার তাকে বললো, এদের পাল্লা তুমি পড়ো না। তারপর একটা সিনে দেখা গেল যে সে বাইরে দিয়ে হাঁটছে, ও হুট করে একজন এসে তার গায়ের উপরে পড়ে গেল এবং যে পড়ে গেল তাকে মারছে তৌসিফ মাহবুব এবং অন্যরা। তো সে বললো, স্কুলের ভিতরে মাস্তানি করতেছো, এই সেই অনেক কিছু বললো। তখন সে বললো এ বিষয়ে কথা না বলতে। তো একটা সময় পর তারা অভিমান করলো। তারপর আরেকটা সিন দেখা গেল ক্লাসরুমের ভিতরে বসে সে লিখছে। হুট করে তৌসিফ মাহবুব একটি বাস্ক নিয়ে আসছে, টাকা তুলতেছে। তো সে কেয়া পায়াল টাকা দিচ্ছে না, বলছে যে না আমি চাঁদা দেবো না, কিন্তু এটা চাঁদা ছিল না। তো সে টাকা দিতে চায়নি। তো তৌসিফ মাহবুব কী করলো, জোর করে তার ব্যাগ থেকে টাকা নিয়ে গেল 100 টাকা। তো এরকম করে সে সবার কাছ থেকে টাকা তুললো এবং পরের দিন দেখা গেল যে সে দেখতে পারতেছে যে তৌসিফ মাহবুব বাক্সটি নিয়ে দারোয়ানের কাছে আসলো এবং ওই বাক্সের টাকাগুলো দারোয়ানকে দিয়ে গেল। তো কেয়া পায়াল বিষয়টি বোঝার জন্য দারোয়ানের কাছে গেল। দারোয়ান বলল, আমার মেয়ে পরীক্ষা দিতে পারে না রেজিস্ট্রেশন ফির জন্য, তো সে টাকা তুলে দিয়েছে। তো এই ভালো কাজটা দেখে কেয়া পায়ালের মনটা গলে গেল। তারপর একটা সিন দেখা গেল কেয়া পায়ালকে রিক্সা থেকে ফেলে দিয়েছে একটা ছেলে এবং তাকে মারার জন্য হাত উঁচু করছে, কিন্তু হঠাৎ করে তৌসিফ মাহবুব পেছন থেকে সে হাতটিকে ধরলো এবং সেই ছেলেটার হাত থেকে তাকে রক্ষা করলো এবং দেখা গেল তার হাত একটু কেটে গেছে। তো এখান থেকে তাদের দুজনের ভালো লাগা শুরু হলো, তারা একসাথে পথ চলতে শুরু করলো। তো একটা দেখা যাচ্ছে কলেজের একটা সিন, সেখানে বান্ধবী তারা রিকোয়েস্ট করছে একজন একজনকে যাওয়ার জন্য এবং অন্যদিকে আছে তৌসিফ মাহবুব এবং তার বন্ধু বান্ধবরা। তৌসিফ মাহবুবকে সবাই জোর করছে কেয়া পায়ালকে প্রপোজ করার জন্য, কেয়া পায়ালকে জোর করছে তার বান্ধবীরা যে এগিয়ে যাও। তো একটা সময় পর কেয়া পায়াল এগিয়ে আসলো এবং তৌসিফ মাহবুব এগিয়ে আসলো। তারপর তৌসিফ মাহবুব কেয়া পায়ালকে প্রপোজ করলো। তারপর একটা সিন দেখা গেল তার বন্ধুর জন্য হেল্প করতে আসছে, তার বন্ধু তার গার্লফ্রেন্ডকে উপহার দিচ্ছিল। একটা সিন, সে বন্ধুর যে গার্লফ্রেন্ড সে তার রুমে গেছিলো এবং গিফট নিয়ে গেছিলো। তো তাদের মধ্যে কি একটা ঝগড়া হয়েছিল, সে দৌড়ে আসলে সে বললো তৌসিফ মাহবুবকে যে পালা এখান থেকে পালা। তো তারা কোনো কিছু না বুঝেই বাউন্ডারি টপকিয়ে পালাতে আসলো। তো কেন পালাতে আসলো এই বিষয়টি কেন বর্ণনা করতেছে যে আমি তো গিফট দিতে গিয়েছিলাম, তো কিস করার কথা বলছিলাম, তো হঠাৎ করে সে লাথি মারলো, তো আমি সেখান থেকে কোনো ক্রম পালিয়ে এসেছি। তারপরে একটা সিন দেখা গেল কলেজের, সে হোমওয়ার্ক আনে নাই, কেয়া পায়ালে ইচ্ছে করে হোমওয়ার্ক কেন জমা দেয় নাই, তাই দুজনকে বাইরে দাঁড় করে কান ধরিয়ে রাখছে। তো পরের দিন তৌসিফ মাহবুবকে কেয়া পায়াল একটা হোমওয়ার্ক লিখে দেয়, কিন্তু হোমওয়ার্কের মাঝে অন্য কিছু লেখা ছিল, সে না দেখে সেটা স্যারকে জমা দিয়ে দেয়। তো স্যার কী করলো, ওই হোমওয়ার্কটি পড়তে শুরু করলো। আর এদিকে কেয়া পায়াল হতাশা চোখ মুজে বসে থাকলো এবং এই উল্টাপাল্টা লেখা দেখে তৌসিফ মাহবুব অবাক হয়ে গেল, আর ওইদিকে তার স্যার তাকে মারছে। তো এখান থেকে তাদের ভালো লাগা শুরু হলো নাটকের। তো তৌসিফ মাহবুবের একটি ইচ্ছে ছিল তার বার্থডেতে কেউ তাকে গিফট দিবে গিটার হিসেবে। তো কেয়া পায়াল সেই গিফটটি নিয়ে তার বাসায় আসে তাদের খুনসুটি গল্প শুরু হয়। তো এখান থেকে তাদের প্রেমটা শুরু হয় এবং জমতে শুরু করে। তো হঠাৎ একদিন একটা মেয়ের চোখে কি বালু পড়ে যায় এবং তৌসিফ মাহবুব সেটা চেষ্টা করে চোখ থেকে বালুটা আনার জন্য। একটা সময় এসে কেয়া পায়াল সেই বিষয়টি লক্ষ্য করলো পেছন থেকে।
তো ক্যাবেল যখন পেছন দিক দিয়ে আসলো, সে অন্য কিছু মনে করলো, সে দৌড়ে আসলো, দৌড়ে এসে মারতে শুরু করলো মেয়েটিকে এবং তৌসিফ মাহবুবকেও মারতে শুরু করলো এবং সে খুবই রেগে মেগে আগুন হয়ে মেয়েটিকে ধমক দিল যে এসব কি, এসব আমি মানবো না, কোনো সময় মেনে নেবো না। তো তৌসিফ মাহবুবের রাগ উঠে গেল এই বিষয়ে। তো সে কী করলো, সেও ক্যাবেলকে বললো যে তোমার সাথে আর আমার রিলেশন নেই, তোমার সাথে রিলেশন আমার ব্রেকআপ। জুড়াজুড়ি দস্তাদস্তি চলছে তাদের মধ্যে। ক্যাবেল সেটা মানতে রাজি না। ক্যাবেল বলছে যে না এটা ঠিক নয়। তো তৌসিফ মাহবুব রাগের মাথা থেকে বলে দিল যে না, এগুলো আর করবো না। তো তৌসিফ মাহবুব বসে আছে তারপরে তার নিজের বিছানায়। তারপর হঠাৎ একটা সিন দেখা গেলো, তাদের একটা ইউনিয়ন অনুষ্ঠান হচ্ছে, সবাই তারা আসছে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে, জামাইকে নিয়ে, হবু জামাইকে নিয়ে সবাই এই পার্টিতে আসছে। তো ক্যাবেলও আসছে তার হবু জামাইকে নিয়ে সেই অনুষ্ঠানে। এখানে সবাই আসছে তাদের বন্ধু বান্ধব সবাই আসছে। তো সেখানে তৌসিফ মাহবুবও আসে, সবাই আসে, সবাই একে অন্যের সাথে গল্প করতে শুরু করে। তৌসিফ মাহবুব এসে উপস্থিত হয় সেই অনুষ্ঠানে। তো তৌসিফ মাহবুব আরে তার দিকে তাকাচ্ছে ক্যাবেলের দিকে, ক্যাবেলও তার দিকে তাকাচ্ছে, কেননা তাদের আগে একটু সম্পর্ক ছিল। তারপর তৌসিফ মাহবুব কী করলো, একটু গান গেল সেই অনুষ্ঠানে, আমরা সেটা দেখতে পেলাম। তো সেই গান শুনে ক্যাবেল কাঁদতেছে, তাদের পুরনো কথা মনে হয়ে গেলো, পুরনো স্মৃতি তার জন্য। তো তারা একটা সময় বসে গল্প করতেছে। তৌসিফ মাহবুব কী করছে, তার যে আগের যে ভুলগুলো ছিল সেটার জন্য সে ক্যাবেলের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তো ক্যাবেল বললো যে না, এখন আর সম্ভব না, কেননা আমার আগামী পরশু দিন আমার বিয়ে। তো এখন অনেক লেট করে ফেলেছো তুমি যদি আরও আগে আসতে তাহলে হতো, কিন্তু এখন সম্ভব না। তো তৌসিফ মাহবুব তার পায়ে হাতে ধরে চেষ্টা করতে শুরু করলো ক্যাবেলকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু ক্যাবেল কোনোভাবেই সে মানছে না, সে তার বিয়ে ঠিক, তাই সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারতেছে না। এরকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম। তো এরকম দৃশ্যটা আসলে সত্য ছিল না, সেটা ছিল তৌসিফ মাহবুবের স্বপ্ন, সেটা এখনই আপনারা দেখবেন। সে এখানে বসে বসে স্বপ্ন দেখছিল ঘুমিয়ে। তো হঠাৎ সে জেগে উঠে ভাবছে যে এরকম ঘটনা হবে, কারণ আমি ঝগড়া করছি, এখন যদি আমাদের মধ্যে মিল না হয়। তৌসিফ মাহবুব কোনো কিছু চিন্তা না করে সে কী করলো, হুট করে বেরিয়ে গেল কোথায়, ক্যাবেলের বাসায় চলে আসলো। ক্যাবেল সেখানে ঘুমিয়ে আছে। তখন সে কী করলো, হঠাৎ করে তার রুমে ঢুকে তার পায়ে ধরে বসে থাকলো। সে বললো যে না, আমি আর এরকম ভুল কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। ক্যাবেল কোনো কিছু বুঝে উঠতে পারলো না সে কোন কারণে আসছে। তো তৌসিফ মাহবুব শুধু কান্না করতেছে, বলতেছে তুমি আমার ছেড়ে যেও না, তো তুমি আমার জড়িয়ে ধরো। এরকম জড়িয়ে ধরলো সে। তো এখানে নাটকের শেষ আর কি, এটা শেষ হয়ে গেল নাটকের। তো বন্ধুরা ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।